নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যার সাথে আপনার বিয়ে হবে, আপনার ফিউচার স্পাউস, তিনি কেমন হবে, তার পার্সোনালিটি সম্পর্কে জানার চেষ্টা করব। মানে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে আপনাদের বিয়ে হবে, হ্যাঁ, অ্যারেঞ্জ অর লাভ, হ্যাঁ, কী হবে আপনাদের বিয়ের স্টোরিটা, সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি পাইল রেখেছি ডেট অফ মান্থ হিসাবে, আবার দুটো কার্ডও রেখেছি। যার যেভাবে সুবিধে হবে সেভাবেই আপনারা চুজ করবেন। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এই মান্থগুলো আপনার জন্ম মাস হয় বা এই হাই প্রিস্টেস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। হ্যাঁ, যাদের কার্ড দেখে পাইল চুজ করতে সুবিধে তারা কার্ড দেখে চুজ করবেন, আর যারা মাস দেখে পাইল চুজ করতে চান তারা মাস দেখে পাইল চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। বা 8 অফ কাপস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য হাই প্রিস্টেস। পাইল নাম্বার 1, প্রথমেই বলি, আপনার যিনি ফিউচার স্পাউস হবেন তিনি হয়তো একটু সিক্রেটিভ নেচারের হবেন। হ্যাঁ, যে সব কথা যে তিনি আপনার সাথে শেয়ার করবেন সেরকম হয়তো তিনি হবেন না। ইনি ইমোশনাল হবেন, কিন্তু ইমোশনাল ব্যালেন্স হবেন। হ্যাঁ, মানে ইমোশনাল অনেক মানুষ হয় যারা আবার অনেকে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু ইনি ইমোশনাল, কিন্তু ইনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানেন। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। আর এনার ভীষণ মানে নলেজ, জ্ঞান, যে কোনো বিষয়ে, মানে পড়াশুনোর বইয়ের প্রতি হয়তো এনার একটা আলাদা ভালোবাসা থাকতে পারে। অনেকের থাকে এরকম, বই পড়তে পছন্দ করে। ভীষণ শান্ত, হ্যাঁ, কুল স্বভাবের হবেন। নিজেকে একটু সিক্রেট রাখতে ইনি বেশি পছন্দ করবেন। এখানে আমি নাম্বার 2 দেখতে পাচ্ছি। এমনও হতে পারে এই মানুষটি যে কোনো কাজ করতে না অন্যের সাপোর্ট হয়তো এনার প্রয়োজন হবে। মানে ধরুন কিছু কিছু মানুষ থাকে না, কেউ আমাকে মোটিভেট করুক, কেউ আমাকে কোনো কাজে আমাকে হেল্প করুক। হ্যাঁ, এরকম একটা সাপোর্ট সিস্টেম এনার হয়তো লাগতে পারে। ইনি মানসিকভাবে হয়তো এই ধরনের হতে পারেন। তাছাড়াও আমি এনার মধ্যে না অনেক গুণ দেখতে পাচ্ছি। ইনি একটু আর্টিস্টিক নেচারেরও হতে পারেন। ইনি একটু আর্টিস্টিক নেচারের হতে পারেন। খুব ভালো অবজারভার। দেখতেও সুন্দর হতে পারেন ইনি। ইনি দেখতেও সুন্দর হতে পারেন। তো দেখবো, আরও জানবো এনার সম্পর্কে। Eight of Wands, the Moon, দেখুন মুন কিন্তু এখানে দুবার এলো। এখানে দ্য হাই প্রিস্টেস, এখানেও আমি মুন দেখতে পাচ্ছি, চাঁদ দেখতে পাচ্ছি। এই যে দ্য মুন, এই কার্ডটা চলে এলো, এখানেও চাঁদ কিন্তু চলে এলো। পাইল নাম্বার 1, ইনি না ভীষণ খুব ভালো লাইফ পার্টনার হবেন। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি। মানে 2 নাম্বার, মানে
মানে চন্দ্রমা, চাঁদ, হ্যাঁ, এনাদের সম্পর্কে আর কিছু বলা যায় কি না আমি জানি না, তবে এটা বলা যায় যে এরা খুব ভালো লাইফ পার্টনার হতে পারে। এরা ফ্যামিলি মেকার। কিং অফ কাপস, ওই যে বললাম একটু সিক্রেটিভ, মানে ইনি না একটু মনের কথা মনের মধ্যে রাখতেই পছন্দ করবেন। হ্যাঁ, মানে সব সময় নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না, ফ্রন্টে এসে যে নিজেকে জাহির করা যে আমি এটা চাই, আমি ওটা চাই, হ্যাঁ, মনের ইচ্ছাটাকে প্রকাশ করা, এটা হয়তো উনি পারবেন না। তবে ইনি কিন্তু ভীষণ রোম্যান্টিক পার্সেন্ট হবেন, এটাও আমি দেখতে পাচ্ছি, ইনি ভীষণ রোম্যান্টিক পার্সেন্ট হবেন, ভীষণ হেল্পফুল, ভীষণ মানে একটা একটা ভালো স্বভাবের মানুষ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ফ্রেন্ডলি, হ্যাঁ, একটা এইরকম একটা মানে স্বভাব এনার মধ্যে থাকবে। অমাবস্যা, পূর্ণিমা এগুলোতে না এদের এদের মুড খুব সুইং করবে। হ্যাঁ, মানে এদের একটাই নেগেটিভ আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1, হয়তো সামান্য কোনো ব্যাপারে হয়তো এনারা হার্ড হয়ে গেল। হ্যাঁ, এটা এটা হয়তো এনার মধ্যে থাকতে পারে, ইমোশনাল তো, মানে সামান্য কোনো ব্যাপারে হয়তো একটু হার্ড হয়ে গেল, দুঃখ পেয়ে গেল, এরকম হতে পারে। আচ্ছা, নাইট অফ সোর্স, অ্যান্ড 3 অফ সোর্স। বললাম এই যে মানসিক আঘাতের জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে চলতে হবে পাইল নাম্বার 1। হ্যাঁ, মানে ইনার সাথে যখন কথা বলবেন একটু ভেবে চিনতে, কারণ ইনি ভীষণ ইমোশনাল। দেখুন এই 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 কার্ডটা নাইট অফ সোর্স কিভাবে ধেয়ে আসছে। হ্যাঁ, এই ধরনের নেচার, হ্যাঁ, এনারা হয়তো মানে নিতে পারবেন না এইরকম একটা, মানে দেখুন এই মানুষটা কিভাবে সোয়ার্স নিয়ে ঘোড়ার পিঠে চেপে ধেয়ে আসছে, মানে আক্রমণ করতে আসছে। এই ধরনের সিচুয়েশন ম্যানেজ করা ইনার পক্ষে একটু ইম্পসিবল, কারণ ইনি ভীষণ সফট মাইন্ডের মানুষ। তবে ইমোশনালি ম্যাচিওর আমি এটাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা একটু মানে একটু হার্ড হতে পারে, কিন্তু আমি না একটা ম্যাচিওরিটিও আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ কিং অফ কাপস কিন্তু ভীষণ ইমোশনালভাবে ভীষণ ম্যাচিওর হয়। ইনি একটু আর্টিস্টিক নেচারেরও হতে পারেন। অমাবস্যা, পূর্ণিমা এগুলো হয়তো এনার উপর ভীষণভাবে প্রভাব ফেলে। হ্যাঁ, মুড সুইং করে এগুলোতে, এরকম হতে পারে। মানে হঠাৎ হঠাৎ মানে মানে ডিসিশন চেঞ্জ হয়ে যাওয়ার একটা ব্যাপার এনার মধ্যে না থাকতে পারে। চাঁদ না, চাঁদ খুব তাড়াতাড়ি, মানে চাঁদ খুব তাড়াতাড়ি নিজের স্থান পরিবর্তন করে, ভীষণ চঞ্চল হয়, তো এনার খুব তাড়াতাড়ি হয়তো ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সাডেন হয়তো একটা কিছু করে ফেললো। হ্যাঁ, এরকম 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 স্বভাবের উনি হতে পারেন। তো আমি দেখবো কিভাবে হবে আপনাদের বিয়ে। টু অফ পেন্টিকলস, টেন অফ সোর্স, the emperor, eight of pentacles, eight of swords। জীবনের একটা সময়ে লাইফ
আপনার পজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ভাববেন যে আমি অনেক কিছুই তো করলাম জীবনে, কিন্তু কি হবে? মানে আপনি না একটা এম্পারার খাড়া করছেন, মানে এম্পারার দাঁড় করাচ্ছেন, মানে আপনি আপনার লাইফে বেশ একটা এস্টাবলিশ জায়গায় আপনি পৌঁছে গেছেন, আমি এরকম দেখতে পাচ্ছি। কিন্তু তবুও সেখানে পৌঁছে যেন আপনি আপনার ফিউচারটাকে সেরকমভাবে মানে দেখতে পাচ্ছেন না যে এরপরে কি। হ্যাঁ, আমার সব আছে, কিন্তু আমি ইমোশনালি আমি হ্যাপি নই। হ্যাঁ, কোথায় যেন আপনি ধরাশায়ী। এরকম সময় হয়তো এই মানুষটার আপনার জীবনে না এন্ট্রি হবে। জীবন আপনাকে ভীষণ ভাবাবে যে আমি কি করব এরপর। কোথাও যেন আমি আটকে আছি। হ্যাঁ, হতে পারে আপনি ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে গেলেন। হ্যাঁ, যে কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি, কিন্তু কাজটা তো শেষ কথা না, একটা মানসিক স্যাটিসফ্যাকশনও দরকার। হ্যাঁ, সেই রকম সিচুয়েশনে এই মানুষটির হয়তো আপনার সাথে দেখা হতে পারে। তবে এই পাইলে না লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা না আমি অতটা ক্লিয়ার করে বলতে পারছি না। লাভ ম্যারেজের তো এখানে কোনো কার্ড আসেনি, এটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছি, কিন্তু আমি হ্যাপি নই। কাজ করছি, একটা ব্যস্ততম জীবনে আছি, কিন্তু কোথাও যেন আমি স্টাক হয়ে গেছি, আমার যেন হাত পা বাঁধা। এরকম সিচুয়েশনে হয়তো এই মানুষটার আপনার জীবনে এন্ট্রি হবে। আচ্ছা, এই পাইলটা যারা দেখছেন তাদের বিয়ে হয়তো একটু একটু এজেড, হ্যাঁ, একটু একটু বয়স করে হতে পারে, একটু লেটে হতে পারে, লেট ম্যারেজ হতে পারে। জীবন আপনাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবে, তারপর হয়তো বিয়ে হবে। আচ্ছা, আমি আরেকটা কার্ড নিই, হ্যাঁ, যদি কিছু ক্লিয়ারিটি দিতে পারি, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। একটাই নেব। হ্যাঁ, লাভ ম্যারেজ হতে পারে। এটা লাভ ম্যারেজ হতে পারে, তবে লাভ ম্যারেজটা এমন নয় যে আমি কিছুদিন ঘুরলাম ফিরলাম, সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে ডাইরেক্ট হয়তো বিয়ের প্রপোজাল। হ্যাঁ, ডাইরেক্ট বিয়ের প্রপোজালই হবে। হ্যাঁ, যে দুদিন পার্কে ঘুরলাম, দুদিন সিনেমা দেখতে গেলাম, তারপর বিয়ের জন্য আমি প্রপোজ করছি, সেটা আমি দেখতে পাচ্ছি না। এটা দেখা হলো, বিয়েরই একটা প্রস্তাব হয়তো আসবে, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2, আপনারা যদি এই ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো যদি আপনাদের ডেট অফ মান্থ হয়, বা 8 অফ কাপস এই কার্ডটা যদি আপনারা পছন্দ করেন, আমি দেখতে পাচ্ছি এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হবেন। একটু ওয়ার্ক অ্যালকোহলিক। হ্যাঁ, কাজটাকে ইনি এনার লাইফে বেশি ইম্পর্টেন্স দেন, এটা হতে পারে। ইনি না স্যাক্রিফাইস, জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, বা ইনার কোনো কিছুকে স্যাক্রিফাইস করতে না, মানে ইনি অতটাও মানে পিছপা হন না। আমরা একটা কিছু স্যাক্রিফাইস করার আগে না অনেকবার চিন্তা করি, কিন্তু ইনি ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ। হ্যাঁ, যেটা স্যাক্রিফাইস করতে হবে, যেটাকে লেট গো করতে হবে, সেটাকে করতে হবে। ইনি ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ স্ট্রং হেডেড, মানে এই টাইপের মানুষ ইনি।
সেভেন অফ সোর্স, ইনার ভালো লাগে না অ্যাকচুয়ালি কোনো পিছু টান ইনি না পছন্দ করে না। দেখুন এখানেও ইনি সব কিছু থেকে মুখ ফিরিয়ে বসে আছেন, এখানেও যেন কিছু থেকে ইনি পালাচ্ছেন, এনার পিছু টান অত ভালো লাগে না। ইনি ভীষণ স্বাধীনতা প্রিয় মানুষ, হ্যাঁ ফ্রিডম প্রিয় মানুষ, ফ্রিডম এনার ভীষণ পছন্দ। কুইন অফ প্যান্টিকলস, ইনার জীবনের একটাই টার্গেট যে আমাকে আমাকে একটা পজিশন বানাতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমার লাইফটাকে আরও বেটার করতে হবে, ইনি এই ধরনের মানুষ। আর ইনি না নিজের জীবনটাকে দেখবেন ইনি খুব ভালোভাবে উপভোগ করছেন। সিক্স অফ কাপস, and six of wands, পাইল নাম্বার 2। তবে এই মানুষটি না মানে বললাম যে ইনি ইনি একটু ওয়ার্ক অ্যালকোহলিক হতে পারেন, বা ইনি এনার নিজের লাইফটাকে কীভাবে বেটার করব এই ব্যাপারগুলো এনার মধ্যে হয়তো থাকতে পারে। অ্যাকচুয়ালি এই মানুষটা না ভীষণভাবে সেলফ লাভ করতে জানে, সেলফ লাভ করতে জানে। তবে এইটুকু বলতে পারি এই মানুষটা ভীষণ লয়াল, হ্যাঁ, যে কথা দিয়ে কথা রাখা, এই ব্যাপারটা এনার মধ্যে থাকবে। এনার মধ্যে আমি একটা লিডারশিপ কোয়ালিটিও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ইনি জীবনে খুব ভালোভাবে পালন করবেন, এইটুকু আমি বলতে পারি। ইনি যতই ওয়ার্ক অ্যালকোহলিক হন না কেন, ওনার ফ্যামিলি, ওনার যেগুলো রেসপন্সিবিলিটি ওনার জীবনে, সেগুলো থেকে উনি পালাবেন না, সেগুলোতে। তবে এনাকে বেঁধে রাখা, হ্যাঁ, এটা হয়তো আপনার জন্য একটু চাপের হবে, কারণ এনার কাছে এনার কেরিয়ার, ওনার এনার মেটেরিয়াল যে সাকসেস, সেটা ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ইনি লিড করতে পছন্দ করেন। আমি লিডার, আমাকে লিড করতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এই দায়িত্বটা করতে হবে। দেখুন যারা দায়িত্ব পালন করে, এমনি এমনি তো দায়িত্ব পালন হয় না, টাকা তো লাগে, হ্যাঁ। তো ইনি সেই জন্য ইনার কেরিয়ার নিয়েও ভীষণ সিরিয়াস। তবে হ্যাঁ, ইনি ভীষণ রেসপন্সিবল, হ্যাঁ, মানে মানে কি বলবো, ভীষণ রেসপন্সিবল। যারা ইনার প্রিয়, ইনার যারা সোলমেট, তাদের প্রতি ইনি ভীষণ কেয়ারিং। তো আমি এবার দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে, স্টোরিটা কেমন হবে। সেভেন অফ কাপস, 7 রিপিট হলো। টেম্পারেন্স, থ্রি অফ কাপস, ফাইভ অফ সোর্স, এইট অফ পেন্টিকলস, কুইন অফ সোর্স। আপনাদের বিয়ে নিয়ে না কনফিউশন থাকবে, হ্যাঁ কনফিউশন থাকবে এখানে। মানে এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে টাইম লাগবে।
এই সম্পর্কে যে ধরুন আপনি বা আপনার পার্টনার, হ্যাঁ, মানে কোথাও যেন এই সম্পর্কে না ইনভলভ হতে পারবেন না বা সম্পর্কটাকে না এগিয়ে নিয়ে যেতে পারবেন না, দেন কি করবেন যে থাক তাহলে আমরা আমাদের কেরিয়ারটাকেই চুজ করি। সম্পর্কটাতে যখন আমি এগোতে পারছি না তাহলে আমি আমার কেরিয়ারটাকেই চুজ করি, এরকম সিচুয়েশন আসবে। এই সম্পর্কটাকে ব্যালেন্স করা হয়তো একটু টাফ হবে, কনফিউজ থাকবেন আপনারা এই সম্পর্কটাকে নিয়ে। এই 3 অফ কাপস কিছু অবস্ট্রাগল সেলিব্রেট করছে ঠিকই, কিন্তু এই যে এই 3 অফ কাপস এইখানে এই 5 অফ সোয়ার্ডস ঢুকতে চাইছে, কিন্তু নিজেকে না ওয়ার্থি মনে করছে না যে আমি এখানে ঢুকবো কি করে। কারণ আমি এখানে যেতেই পারছি না, তাহলে আমি আমার ক্যারিয়ারটাকে চুজ করি, এরকম আমার মনে হচ্ছে। বা এমনও হতে পারে আপনি বা আপনার পার্টনার জীবনটাকে এনজয় করছেন, হ্যাঁ, কেরিয়ারটাকে ভালো করে, কেরিয়ারে ভীষণ ব্যস্ত থাকছেন, ম্যারিড লাইফ নিয়ে ভীষণ কনফিউজ, এরকমও হতে পারে। সেইখান থেকে ব্যালেন্সে আসবে, মানে সেই জায়গাটা যখন ব্যালেন্স হবে তখন হয়তো একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে, সেই সময় হয়তো বিয়েটা হবে। এখানে না 7 অফ কাপস অ্যান্ড 2 অফ কাপস এরকম মানে আছে এই পাইলে কেউ কেউ তো আছে, কিন্তু যাকে নিয়ে আপনার ভীষণ কনফিউশন, হ্যাঁ, এই কি আমার সোলমেট, এর সাথে কি আমার বিয়ে হবে। বাট এই 7 অফ কাপসটা আমি দেখতে পাচ্ছি টেম্পারেচার, এর হাতে 2 অফ কাপস আছে, মানে ইনিই আপনার সোলমেট। হ্যাঁ, যেই মানুষটাকে নিয়ে আপনার এত ডাউট, এত সন্দেহ, হ্যাঁ, সেই যেন আমি দেখতে পাচ্ছি 2 অফ কাপস, সেই যেন আপনার সোলমেট। বাট এই সম্পর্কটা খুব একটা ইজি হবে না, টাফ আমি দেখতে পাচ্ছি। সম্পর্কে আপনারা সেভাবে এগোতে পারবেন না, হয়তো একজন বা বোথ, হ্যাঁ, মানে তখন কেরিয়ারটাকেই বেছে নেবেন, যে তাহলে আমি কেরিয়ারটাকেই চুজ করি, এদিকে যখন কিছু হচ্ছে না। আমি আরও একটা কার্ড নেব, দেখবো তো কিভাবে বিয়েটা হবে, একটাই নেব। The Sun, the High Priestess. দুটোই মেজর আরকানা। এখানে দ্য সান, এখানে হচ্ছে দ্য হাই প্রিস্টেস। হ্যাঁ, কিছু জিনিস হাইড আছে আপনাদের কাছে, যেটা যখন ক্লিয়ার হবে তখন আপনাদের বিয়েটা হবে। যদি আপনারা, মানে আমার এরকম মনে হচ্ছে আপনারা কেউ আছে, হ্যাঁ, কিন্তু তার সাথে না ক্লিয়ার কমিউনিকেশন হয়তো আপনাদের হচ্ছে না, সেই জায়গাটা ক্লিয়ার হবে তখন হয়তো আপনাদের বিয়ে হবে। একে অপরকে হয়তো আপনারা হাইড করেছেন, বা আরেকজন হয়তো আরেকজনের মনের কথা জানেনই না, অথচ ভালোবাসা তো আছে, কিন্তু সেটা হয়তো একজনের মনের কথা আরেকজনের জানা নেই। এই ব্যাপারটা যখন ক্লিয়ার হবে তখন হয়তো বিয়েটা হবে। আর এইখানে না আপনি বা আপনার পার্টনার বোথ হতে পারে, বা আপনারও হতে পারে, আপনাদের মধ্যে না অনেক পোটেনশিয়াল, অনেক যোগ্যতা, কিন্তু আপনারা না সেটা বোঝেনই না, মানে আপনাদের যোগ্যতাটাকে নিয়ে আপনারাই ডাউট করেন। এটাও কিন্তু
মানে আপনাদের বিয়েতে দেরি হওয়ার একটা কারণ। যদি কেউ থেকে থাকে, কোনো পার্টনার যদি থেকে থাকে, তো সেই জায়গা থেকে মানে কেউ যদি আপনার পছন্দের থাকতে পারে, সেই জায়গায় হয়তো ক্লিয়ার হতে হবে আপনাদেরকে। বা এখানে লাভ অ্যারেঞ্জ দুটোই, মানে সেইভাবে কোনো কার্ড আসেনি, লাভ অ্যারেঞ্জ দুটোই হতে পারে। বাট যদি কারো সেরকম কোনো পছন্দের মানুষ থেকে থাকে, তো সেই জায়গাটাতে অনেক ক্লিয়ারিটি আনতে হবে। কথোপকথন, হ্যাঁ, কমিউনিকেশানে মানে এখানে অভাব দেখতে পাচ্ছি। তো এই জন্য কিন্তু বিয়েটা ডিলে হচ্ছে। আপনারা হয়তো কাজ নিয়ে ভালো থাকতে চাইছেন, কারণ সম্পর্কে তো এগোনো যাচ্ছে না। বাট এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমার মনে হয় অনেকটাই লাইফটা ইজি হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।